আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সূরা বাকারা 193 নম্বর আয়াতে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো এই জমিনে ফিতনা ফাসাদ দূরীভূত হওয়া পর্যন্ত। আমরা বর্তমানে যে সমাজে বসবাস করতেছি এই সমাজে কি ফিতনা ফাসাদ কি দূরীভূত হয়েছে? না, দূরীভূত হয় নাই। দূরীভূত হওয়ার জন্য আমাদের যতক্ষণ পর্যন্ত ফিতনা ফাসাদ দূরীভূত হবে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সম্মানিত ভাইরা, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা সংগ্রাম করবে আল্লাহর পথে, আর যারা তাগুত তারা সংগ্রাম করবে শয়তান। আল্লাহ তাআলা সমগ্র আন্দোলনকে দুই ভাগে ভাগ করেছে আল্লাহর ভাষায়, একটা হচ্ছে হিজবুল্লাহ, একটা হচ্ছে হিজবুল শয়তান। যারা আল্লাহর উপর ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে তারা হচ্ছে হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান আনে না, পরকালের উপর বিশ্বাস করে না, পরকালের উপর মুখে বিশ্বাস করলে অন্তরে বিশ্বাস করে না, তারা সবাই হিজবুল শয়তান। আমরা কি হিজবুল্লাহ নাকি হিজবুল শয়তান? আমরা যে হিজবুল্লাহ হতে পেরেছি এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত সংগ্রামী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন শাখা একটা উর্বর শাখা। আমরা এই শাখাতে অফিসে অনেক কর্মকর্তা দেখেছি, বাগেরহাট পৌরসভা এবং হিঙ্গলি ইউনিয়ন। আপনাদের অ্যাক্টিভিটিস অনেক আমরা লক্ষ্য করেছি, আমরাও লক্ষ্য করেছি। বর্তমানে আমাদের কিছু অ্যাক্টিভিটিস জিমিয়ে পড়েছে, আর সেখানে শয়তানের দাসত্ব তারা করে, তারা রাজত্ব কায়েম করবে। আমরা আমাদের 2 নং হিঙ্গলি ইউনিয়ন সহ পুরা কোন শয়তানকে এককভাবে রাজত্ব কায়েম করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা যদি সচেষ্ট থাকেন, আপনাদের যদি অ্যাক্টিভিটিস ভালো থাকে, তাহলে যে কোনো কাজকর্ম করতে শয়তানরা একটু ভাবে চিন্তা করবে। কারণ এখনো বাংলাদেশ জামাত ইসলামী 2 নং হিঙ্গলি ইউনিয়নের জনশক্তি এখনো জীবিত আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক সময় অনেক কিছু আমরা দেখি, এই জন্য অনেক সময় আমাদের কোনো ভাই যখন বিপদে পড়ে আমাদের ঐক্যবদ্ধতা আমরা দেখি না। আমরা একজনকে দেখলে একজন আসে না, একজনকে দেখলে একজন, কেউ বলতে একটু আসতেছি, কেউ বলতে একটু আসতেছি। ইসলামী আন্দোলন এমন একটা জিনিস যেখানে কোনো বিপদ হলে কোনো ভাইকে ডাক দিলে সেকেন্ডের মধ্যে না হলেও মিনিটের মধ্যে চলে আসতে হয়, ঠিক না? এটা হচ্ছে ইসলামী আন্দোলন। এগুলো আমাদের থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এই জন্য আরেক ভাই বলতেছে আমি বিপদের মধ্যে পড়লাম, আমার ভাইরা আমাকে সহযোগিতা করতে আসতো না। অথচ আমার কাছে প্রচুর সময় ছিল সহযোগিতা করার জন্য, হেল্প করার জন্য আমার হাতে প্রচুর সময় ছিল। আমি অলসতা করে অথবা অভিমান করে আমরা এগিয়ে আসি না। সম্মানিত ভাইরা, বাংলাদেশে একটা যুদ্ধ গেল, ভোট যুদ্ধ। এইটা একটা যুদ্ধ, ভোট জাতীয় নির্বাচন একটা যুদ্ধ। এই যুদ্ধ গেল, যুদ্ধের পরে ভালো স্বাভাবিক করে কিছু জমি পড়ে, যেহেতু আমরা বিজয় লাভ করতে পারি নাই। অনেকে ভাবছে জামাত ইসলামী ক্ষমতা চলে আসবে, আমি এটা করবো সেটা করবো, সমাজটা করবো, অনেক কিছু করে ফেলবো, এটা আদায় করে ফেলবো। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের উপর আমাদের কোনো হাত আছে না। আল্লাহ যেটা বলে ভালো মনে করছে, আমরা অনেকেই মনে করতেছি জামাত ইসলামী ক্ষমতা আসলে ভালো হয়েছে। জামাত ইসলাম আরো শক্ত হওয়া দরকার ছিল। জামাত ইসলামের কর্মীরা আরো অ্যাক্টিভিটিস যখন হবে, আল্লাহ যখন মনে করবে এই জমিনে দিন কায়েম করা, আমার কয়জন মনে করতেছি তখন আল্লাহ এই দিন কায়েম করে দিবে। না হয় আমরা যত চেষ্টা করি দিন কায়েম করতে আমরা আল্লাহ চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, কথা আমি বেশি বাড়াবো না, আমি এই কথা বলবো, আমি সর্বশেষ এই কথা বলবো। নামাজ রোজার মতো ইসলামী আন্দোলন ফরজ। নামাজ রোজার মতো ইসলামী আন্দোলন ফরজ না হলে আমরা ইসলামী আন্দোলনের শরীর করতাম না। আমরা বিএনপি করতাম অথবা আওয়ামী করতাম অথবা অন্যান্য পার্টি করতাম। নামাজ যেরকম করা ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ। এই কথা আমরা কোরআন হাদিস থেকে জানার পরে আমরা কিছু পাই বা না পাই, আমরা এই আন্দোলনের সাথে জড়িত আছি মৃত্যু পর্যন্ত, ঠিক না? সম্মানিত ভাইরা, আপনাদেরকে আগের মতো আবার ভালোভাবে ইসলামী আন্দোলনের কাজকর্ম করার জন্য সবাইকে আবার 100% অ্যাক্টিভিটিস দেখিয়ে বাতিলের বুকের মধ্যে কাফন ধরিয়ে দেওয়ার জন্য ওদের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বক্তব্য দেওয়ার জন্য অনেক আছি ইউনিয়নের সময় এসেছে।